সুবহানাল্লাহ। হক নাই? হক কথা যদি থাকতো পৃথিবীতে আজকে ফিলিস্তিনের মুসলমানের এই অবস্থা হতো না। হক কথা বলার কেউ নাই। সবচেয়ে বড় হক কথা বলার বিশ্ব মুসলমানের দায়িত্ব ছিল সৌদি আরবের যুবরাজের। কথা ঠিক কিনা? যে যুবরাজ আজকে বুবা শয়তান হইছে। কি হয়েছে? বুবা শয়তান। কোনো কথা নাই। ইহুদি নাসারাদের দালাল, পাঁচটা গোলাম, যে গোলামটার কারণে আজ বিশ্ব মুসলমান কথা বলতে পারতেছে না। কথা ঠিক কিনা? একবার যদি বুবা শয়তান মুখ করে এর প্রতিবাদে ডাক দিত বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাদের গুলিকে, অপেক্ষায় আছে অনেক, আছে না নাই? অনেক অপেক্ষায় আছে। যদি ডাক দিত তার সঙ্গে কি হাজির হতো। কিন্তু বুবা শয়তানের মুখ দিয়ে একটাও কথা বাইর হয় না। এর জন্য বাকিরা চিন্তা করে আমরা যদি যাই না জানি কোনো মুসিবতে নি পড়ি। কারণ তাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভয় ঢুকেছে ইহুদিদের, ভয় ঢুকেছে নাসারা, ভয় ঢুকেছে আমেরিকা। সে চিন্তা করতেছে আমি যদি কথা কই আর আমেরিকা যদি নারাজ হয়ে যায়, কালকে আমার গদি চলে যাইব। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও মুসলমানেরা, হক কথা বলার অভাবে দেখা দিয়েছে, হক কথা নাই। এই হক কথার অভাব দেখা দেওয়ার কারণে আজ পৃথিবীর মুসলমানদের এই অবস্থা তৈরি হয়েছে। আমি বলতেছিলাম হক কথা যদি সমাজে চালু না করেন আল্লাহ গুনাহ মাফ করবে না, আর আমলের চরিত্রের সংশোধনও এই সমাজের মানুষের হবে না, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ আমরা দেখতেছি প্রতিদিন পৃথিবীর মনে হয় এমন একটা মসজিদে বাকি নাই, প্রতি মসজিদে শুক্রবারের জুমার নামাজের পরে মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হইল। কথা ঠিক কিনা? জি, আপনারা করছেন? চলের এখনো প্রত্যেক মসজিদে, কিন্তু আল্লাহর কুদরতের কোনো সাহায্য আসতেছে তবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একদিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হবে। বলেন ইনশাআল্লাহ। যারা আজকে রক্ত জড়াচ্ছে, শহীদ হচ্ছে, তাদের শাহাদত কখনো ব্যর্থায় যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর দরবারে দোয়া রাখি আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন একটা রাষ্ট্র বানাইয়া দেওয়া। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। স্বাধীনতা সংগ্রামী মুজাহিদ গুলিকে তোমার গায়বী সাহায্য নাজিল করো। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। জালিমদের জুলুমের থেকে এই মজলুম মুসলমানগুলিকে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা, যে মসজিদে নামাজ পড়েছেন জামাতে 1,24,000 আল্লাহর নবীরা একসঙ্গে। বলেন সুবহানাল্লাহ। যে মসজিদ থেকে আমার নবী মেরাজে গিয়েছিলেন, সেই মসজিদ আল্লাহ আরেকটা বার বিশ্ব মুসলমানের হাতে ফিরাইয়া দেও। বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আমল আজ থেকে পরে দেখতেছি, এরা যদি মায়ের খায়, এরা যদি অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, এই দুনিয়ায় এদের কথা বলার কেউ নাই। আহারে, কত বড় অন্যায়, জুলুম, নির্যাতন চলতেছে ফিলিস্তিনের জমিনে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক যারা ছিল তারা আজকে শরণার্থী শিবিরে আশ্রয় নাই। হসপিটালে গিয়ে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না, স্কুলে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না। বোমা হামলা চলতেছে। বিদ্যুৎ নাই, পানি নাই, খানি নাই। কখনো বলা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণে সরে যাও, বোমা হামলা হবে। দক্ষিণ থেকে পূর্ব দিকে যাও, বোমা হামলা হবে। গোটা গাজা ছেড়ে চলে যাও অন্য দেশে। আরে কি অন্যায় আর অন্যায় চলতেছে, কিন্তু কথা বলার কেউ নাই। বড় কঠিন সময়। এই সময়ে আমরা সাহায্য চাইতে হবে কার? আওয়াজ করে বলেন কার? সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিয়েছেন। ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। নিরাশ হইও না। আল্লাহ বলছেন নিরাশ হইও না, মনোবল হারাইও না, বিজয় তোমাদেরই আসবে। সুবহানাল্লাহ বলেন। কথা কার? আওয়াজ করে বলেন কথা কার? উহুদের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবীরা একটা ভুলের কারণে যে ময়দানে বিজয়ী হয়েছিলেন, সেই ময়দানে আল্লাহ পাক 70 জন আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবীরা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সেনানী সেই ময়দানে শাহাদাত বরণ করলেন। হযরত হানজালার মতো রাসূলুল মালায়েকার মতো ফেরেশতা সাহাবী সেই ময়দানে শাহাদাত বরণ করলেন। করার পর আল্লাহ রাসূলের সাহাবীরা যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, নিরাশ হয়ে গেলেন, মনোবল দুর্বল হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা মনোবল হারিয়ে দিলেন। এইভাবে যদি যুদ্ধের ময়দানে আমরা মরতে থাকি, শহীদ হইতে থাকি, তাহলে আল্লাহর দ্বীন কিভাবে এই জমিনে প্রতিষ্ঠিত হবে? মনোবল যখন হারাইয়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিতে গিয়া এই আয়াত আল্লাহ নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মনোবল যখন তাদের দুর্বল হয়ে গেল, 70 জন শহীদ হলেন। এইভাবে যদি আমরা শহীদ হইতে থাকি, তাহলে আর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে কিভাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে তার রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। নিরাশ হইও না, নিরাশ হইও না, মনোবল হারাইও না। এটা যেটা হয়েছে এটা দেখে তোমরা নিরাশ হইও না, মনোবল হারাইও না, বিজয় তোমাদেরই আসবে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আওয়াজ করে বলতে হবে ওয়াদা কার? যাইতা গিনি জি, ওয়াজ তো শুরুই তো। আসেন আপনারা, আপনারা নিজেই আগে বলছেন 12টা। কয়টা? এখন হয়ে গেছে 12টা জি, 11টা। এখন টাইম বাড়বো। কয়টা? 1টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঠান্ডাও নাই, গরমও নাই, কি সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। তবে 1টার বাদে যদি গিয়া ফজরের নামাজ নাই হয়ে যায়, আবার তো অসুবিধা জি। নির্ধারিত সময় আছে, সম্ভব যতটুকু হয় উনি আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা দিতেছেন, মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তাহলে বিজয় তোমাদেরই আসবে। আল্লাহ এই যে ওয়াদা দিলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 87টা যুদ্ধ, কোনটায় নেতৃত্ব দিয়েছেন, কোনটায় না গিয়ে সাহাবায়ে কেরামদেরকে সেনাপতি বানাইয়া পাঠাইছেন। একটা যুদ্ধে পরাজিত হয় নাই আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম, বিজয় আর বিজয় এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা এখনো আছে না নাই? আমরা যেন আল্লাহর ওয়াস্তে করজোরে অনুরোধ রাখি, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহর ওয়াস্তে যেন আল্লাহর নাফরমানির কাজ সব ছেড়ে দে, খালেস দিলে তওবা করে আল্লাহর আদেশ মেনে, রাসূলের আদেশ মেনে আমাদের জীবনটাকে যেন আমরা পরিচালিত করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পরিবর্তন আসবে। পরিবর্তন করার মালিক কে? পরিবর্তন করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর দরবারে দোয়া রাখি, আল্লাহ যেন আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন এসেছিল, ভাই প্রশ্ন করেছেন, ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা কেউ যদি হ্যালো বলে, তাহলে আমি তার জবাবে কি বলবো? জি, এটা তো প্রশ্ন আসতে পারে, কারণ তারে তো আমি ওয়ালাইকুম আসসালাম বলতে পারি না জি।
সালাম যদি বলে তাহলে আপনি বলবেন ওয়ালাইকুম। কি বলবেন? ওয়ালাইকুম। আর যদি হ্যালো বলে তো আপনি তো বুঝতে পারলেন কে বলেছে, আপনি আর হ্যালো দেওয়ার দরকার নাই। আপনি বলবেন বন্ধু কি হয়েছে, সে বলল হ্যালো, আপনি বলবেন বন্ধু কি হয়েছে বলো, ওই তো হয়ে গেল। জি, এটা সুন্দর সমাধান, এর চেয়ে বেশি বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করে তৌফিক দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুনাজাত নাই, মুনাজাত আজকে শেষ সময় হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ডের যুবকদের কর্তৃক আয়োজিত নিউ টাউন পাকা জামে মসজিদের আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে গভীর রাত্রিতে আমরা গুনাহগারেরা তোমার কালাম থেকে আলোচনা করে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা রাখলাম। মাবুদ, তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি। খালেস তওবার নিয়তে এই মুহূর্তে তোমার দরবারে হাত পাতাইয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, তুমি মাহফিলটার দিকে চাইলে দেখতেছো, অগণিত তোমার হাবিবের ওয়ারিসান উলামায়ে কেরামরা হাত তুলিয়েছেন, হুজ্জাজে কেরামেরা হাত তুলেছেন, দাঁড়িয়ে থাকা মুরব্বীরা হাত তুলেছেন। বিশেষ করে বেশিরভাগ যুবক ভাইরা তুমি মাবুদের দরবারে হাত তুলে হাজির। রব্বুল আলামিন, একমাত্র তোমাকে খুশি রাজি করার জন্য, কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য, আয় আল্লাহ কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা যারা ওই গভীর রাত্রিতে আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে তোমার দরবারে হাত পাতাইয়া হাজির। রব্বুল আলামিন, আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে শুরু করে তোমার বান্দারা যত সাহায্য সহযোগিতা দিল, পরামর্শ দিল, এই মুহূর্তে যা আলোচনা করা হলো, শিরনি সকাত যা করা হলো, সব তুমি কবুল করে নাও। সবটুকুন মদিনার হাবিবের রওজা মুবারক জান্নাতুল ফিরদৌসের টুকরায় তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আর তোমার বান্দারা যারা এই মাহফিলের আয়োজন করেছেন, তাদের আমাদের যত মুর্দারা কবরবাসী হয়ে গেছেন, বিশেষ করে আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় শুয়েছেন, আল্লাহ এই মাহফিলটার ওসিলায় আমাদের মা বাপের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদৌসের টুকরা বানাইয়া দাও। মা বোনেরা বাড়িতে হাত তুলেছে, তাদেরকে নিয়ে তোমার দরবারে আরো রেখে আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মায়ারা মানুষেরা, খাস করে এই মহল্লার প্রতিবেশী মহল্লার যারা কবরবাসী হয়ে গেছে, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। তোমার যে সমস্ত বান্দারা বান্দিরা যে যে আশা নিয়ে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। অসুবিধায় যারা আছে সুবিধা দিয়ে বদলাই দাও। অসুস্থদেরকে শিফায়ে হাজরা, শিফায়ে কামেলা নসিব করে দাও। ব্যবসায়ীদের ব্যবসায় খৈর বরকত দাও। আল্লাহ, বিশেষ করে তোমার দরবারে আরো রেখে মাবুদ, পৃথিবীর যেখানে যেখানে যত মুসলিম মুসলমানেরা, তাদেরকে তোমার গায়বী শক্তি দিয়ে হেফাজত করে নাও। রব্বুল আলামিন, দিনের সংগ্রামরত যারা, স্বাধীনতা সংগ্রামী যারা, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানগুলিকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যারা সেখানে মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়তেছে, আল্লাহ তাদেরকে তুমি কামিয়াব করে নাও। আমাদের এই দেশটায় শান্তিটা ফিরাইয়া দেও। বিভিন্ন ধরনের মানুষের বসবাস শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি, এই পরিবেশটা তৈরি করে দেও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে আরজ রেখে আল্লাহ, জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, আমাদেরকে রাস্তাঘাটে ফেলাইয়া মোঠা দিও না, চোর ডাকাতের রাতে ফেলাইয়া মারিও না আল্লাহ, গাড়ির নিচে সাফা দিয়া মারিও না মাবুদ, বিনা কলিমায় বিনা তওবায় জমিন থেকে উঠাইও না ইয়া আল্লাহ, বেনমাজি হিসাবে কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ।
জবান বন্ধ করিয়া হুশ ডুলাইয়া আজরাইলের সামনে হাজির করিও না ইয়া আল্লাহ। জীবনের শেষ সময়টা নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। আর আমাদের জবানটা দিয়ে এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।